বুখারী শরীফের 4770 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, লাম্মা নাযালাত ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, যখন ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন, ও নবী আপনি আপনার নিকট আত্মীয়দের মধ্যে দাওয়াতের বাণী পৌঁছে দিন, এই আয়াত যখন নাজিল হয়, সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা, নবীজি সাফা পাহাড়ের উপর দাঁড়ায়া গেছেন। ফাজালা ইউনাদি ইয়া বানি ফিহরি ইয়া বানি আদি লিবুতুনি কুরাইশিন, আল্লাহর নবী সাফা পাহাড়ের উপর দাঁড়াইয়া কুরাইশের গোত্রগুলোকে নাম ধরে ধরে ডাকতেছেন, অমুক গোত্র আসো, অমুক গোত্র আসো, অমুক গোত্র আসো, এভাবে সাফা পাহাড়ে দাঁড়াইয়া বিভিন্ন গোত্রদেরকে ডাকতেছে। তো সমস্ত কুরাইশের গোত্রগুলো চলে আসছে নবীজির কেন ডাকতেছে এটা শোনার জন্য। আবুল আহাব আসছে, কুরাইশের অন্যান্য নেতারাও আসছে। এবার আল্লাহর নবী তাদেরকে বলে, ও আমার সম্প্রদায়, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে একটা শত্রুদল আছে, আক্রমণ করার জন্য বসে আছে, কিছুক্ষণ পরে তারা তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে কি তোমরা আমার এই কথাটা বিশ্বাস করবা? নবীজি তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা? সমস্ত মুশরিকরা, কুরাইশের লোকেরা এক বাক্যে উত্তর দিল, মুহাম্মদ অবশ্যই আমরা তোমার কথা বিশ্বাস করব, কারণ 40 বছরের জিন্দেগিতে তোমাকে কোনোদিন মিথ্যা কথা বলতে দেখি নাই। সুবহানাল্লাহ, 40 বছরে তো তুমি একটা মিথ্যা কথাও বলো নাই, তো তাহলে তোমার কথা অবশ্যই বিশ্বাস করতে হবে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেওয়া শুরু করলেন, ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ, যদি তোমরা আমার কথা বিশ্বাস করে থাকো তাহলে তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনো, মূর্তির ইবাদত বাদ দিয়া দাও, জাহান্নামকে ভয় করো, আমি নবীকে শেষ নবী হিসাবে বরণ করে নাও। আল্লাহর নবী দাওয়াত দিয়া দিলেন, তোমাদেরকে আমি জাহান্নামের আগুনের ব্যাপারে সতর্ক করছি। যখন নবীজি তাদেরকে দিনের দাওয়াত দিলেন, সারা 40 বছর পর্যন্ত তারা নবীজিকে সত্যবাদী বলে এসেছে, একটু আগেও যারা সত্যবাদী বলেছে, নবীজি দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা সকলেই নবীজিকে মিথ্যাবাদী সাব্যস্ত করা শুরু করলো। নাউজুবিল্লাহ, যেই লোকগুলা একটু আগে নবীজিকে সত্যায়ন করেছে এরা নবীজিকে মিথ্যাবাদী বলা শুরু করলো, নবীজি মিথ্যু। আবুল আহাব নিচ থেকে দাঁড়ায় গেল পাথর নিয়ে, ডান হাতে একটা পাথর নিছে, বাম হাতে একটা পাথর নিছে নবীজিকে নিক্ষেপ করার জন্য। আবুল আহাব চিৎকার করে বলল, তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমা লিহাযা জামাতানা, মুহাম্মদ তোমার সারাটা দিন ধ্বংস হয়ে যাক, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে একত্রিত করেছ? আল্লাহ রাব্বুল আলামিন আবুল আহাবের এই কথার প্রেক্ষিতে সূরা লাহাব নাযিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবুল আহাব আমার নবীজির দিকে পাথর নিক্ষেপ করার জন্য দুই হাতে দুইটা পাথর উত্তোলন করেছে। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমার নবী ধ্বংস হবেন না। আবুল আহাবে যেই দুই হাত দ্বারা পাথর উত্তোলন করেছিল, আমি আল্লাহ আবুল আহাবের সেই দুই হাত ধ্বংস করে দিলাম। আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়ে দিলেন, আমার নবীর কোনো ক্ষতি হবে না। আবুল আহাব নবীজিকে হত্যা করার জন্য, নবীজিকে আক্রমণ করার জন্য যে পাথর উত্তোলন করেছে, আমি যে হাত দ্বারা পাথর উত্তোলন করেছে, আমি আবুল আহাবের সেই হাত ধ্বংস করে দিলাম, মানে আমি আবুল আহাবকেই ধ্বংস করে দিলাম। আবুল আহাব ধ্বংস হয়ে গেছে, আবুল আহাবের স্ত্রী ধ্বংস হয়ে গেছে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, নবীজির আদর্শ বেঁচে আছে। এই হাদিস থেকে বোঝা যায়, আয়াত থেকে বোঝা যায়, যারা হকের কথা বলবে, হকের বাণী পৌঁছে দিবে, হকের দাওয়াত দিবে, তাদের বাণী, তাদের কথা, তাদের দাওয়াত যদি আপনি গ্রহণ করতে নাও পারেন, কমপক্ষে বিরোধিতা করার কোনো সুযোগ নাই, বিরোধিতা করা যাবে না। আপনি সত্য কথা গ্রহণ করতে না পারেন, আপনি এড়িয়ে যাবেন, কিন্তু যদি বিরোধিতা করেন, এই কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা তাকে ধ্বংস করে দিবেন। দুনিয়াতে যদি তার চাকচিক্য জৌলস থাকেও, আখিরাতে অবশ্যই সে এর পরিণত ভোগ করবে।